আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানের সামরিক শক্তি নিয়ে কিছু কথা বলবো। ইরানের সামরিক শক্তি দিন দিন বেড়েই চলেছে। শুধু তাই নয়, ইরানের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আগের যে কোনো দিনের চেয়েতে খুবই শক্তিশালী অবস্থানে তারা চলে আসছে। মানে এতটাই শক্তিশালী হয়েছে যে আজ তারা যতটা শক্তিশালী, আগামীকাল তার থেকে আরো বেশি শক্তিশালী তারা। এবং আগামীকাল যতটা শক্তিশালী হবে তার পরের দিন তার থেকেও বেশি শক্তিশালী তারা হচ্ছে। এরকম ইরানের একজন সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল, ওনার নাম হলো আবুল ফজল। উনি জানিয়েছেন যে আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটা মানে এতটাই শক্তিশালী হচ্ছে যে সেটা কল্পনা করার বাহিরে, আমরা যেটা কল্পনা করব তারও বাহিরে, তারা এতটাই শক্তিশালী অবস্থানে তারা চলে গেছে। আমি তো বললাম যে আজ তারা যতটা শক্তিশালী, আগামীকাল তার থেকে তারা আরো বেশি শক্তিশালী, এরকম একটা অবস্থানে চলে গেছে। তা মধ্য মিডল ইস্টের ভিতরে আপনার সৌদি আরব বলি, কাতার বলি, বাহরাইন বলি, আপনার তুরস্ক বলি। তুরস্ক সামরিক শক্তি তারাও অনেকটা ভালো এগিয়ে আছে, অনেকটা অ্যাডভান্স তুরস্ক। এবং এই মিডল ইস্টের ভিতরে যতগুলি দেশ আছে, এর ভিতরে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটা সবচেয়ে শক্তিশালী। আমার মনে হচ্ছে যে আগামী 5 বছরের ভিতরে তাদের সাথে এই ক্ষেপণাস্ত্র নিয়ে মানে যুদ্ধ করার মতো কোনো দেশ আমার মনে হয় যে তাদের সামনে আর খাড়াতে পারবে না। এবং ইরানের আপনার ওই বিমান বাহিনী, এয়ারফোর্স, যেটা এয়ার ডিফেন্সটা তাদের একটু দুর্বল আছে, কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটা খুবই শক্তিশালী। তবে ইরানের মানে মূল প্রয়োজন যেটা, সেটা হলো তাদের ক্ষেপণাস্ত্রটাই আসলে শক্তিশালী করার বেশি জরুরি। কারণ বিমান দিয়ে কিন্তু সব দেশে ঢোকা সম্ভব না, সব দেশে যাওয়া সম্ভব না। কারণ বিমান চালাতে হলে অনেক ফুয়েলের প্রয়োজন হয়, সেই ফুয়েল নিয়ে এক দেশ থেকে আরেক দেশে ঢুকে হামলা চালানো সম্ভব না। তাই এই জন্য ভৌগোলিক অবস্থার কথা চিন্তা করলে ইরানের জন্য ক্ষেপণাস্ত্রটাই পারফেক্ট একটা অস্ত্র। খুবই একটা চমৎকার অস্ত্র হলো ক্ষেপণাস্ত্র। এবং এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই ইরান যে কোনো দেশকে তাদের পক্ষে দমানো কোনো ব্যাপার না। কারণ ক্ষেপণাস্ত্র টার্গেট করে মারলে সেখানে আর বিমান হামলা চালানোর প্রয়োজন হয় না, বরং বিমান হামলার চেয়ে ক্ষেপণাস্ত্র হামলাটাই ইরানের জন্য তাদের জন্য বেশি একটা খুব সুবিধাজনক। তো এই জন্য ইরান কিন্তু ক্ষেপণাস্ত্র বানানোর দিক দিয়ে তারা খুবই এদিকে ঝুঁকে পড়ছে। এবং এই অস্ত্রটা তারা দিন দিন আজ যতটা শক্তিশালী, আগামীকাল তার থেকে আরো বেশি শক্তিশালী, আগামীকাল যতটা শক্তিশালী হচ্ছে তারপরের দিন তার থেকে আরো বেশি শক্তিশালী হচ্ছে। ইরান এরকম একটা পর্যায়ে তারা কি বলবো চলে গেছে, খুবই একটা শক্তিশালী অবস্থানে চলে গেছে। তো আমার এই চ্যানেলে আমি সাধারণত দেশি বিদেশি সব ধরনের নিউজ তুলে ধরি। দর্শকবৃন্দ, যদি ভালো লাগে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।